ওয়েলকাম সবাইকে। আমরা আমাদের এই সূচকীয় এবং লগারিদমিক ফাংশনের চ্যাপ্টারের প্রথম অংশটা শেষ করে ফেলেছি মোটামুটি। আমাদের এখন শুরু হবে দ্বিতীয় অংশ, যে লগারিদমিক ফাংশন। আচ্ছা, লগারিদমিক ফাংশনে যাওয়ার আগে আমি চিন্তা করি যে লগারিদমটা কি। এটা একটা বলতে গেলে যখন কেউ গণিত পড়তে যায়, লগারিদম একটা নতুন শব্দ হয় তার কাছে, যে প্রথমবারের মতো এই লগারিদম শব্দটা শুনে থাকে। তাহলে আসো, লগারিদম মানেটা কি এটা জানার আগে একটু একটা মজার কাহিনী দেখে আসি। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা টেস্টি লুকিং হচ্ছে ম্যাঙ্গো আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে এই ম্যাঙ্গোটারই একটা স্লাইস, আর এখানে আছে পুরা ম্যাঙ্গো। আচ্ছা, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয়, আচ্ছা একটা ম্যাঙ্গো স্লাইস থেকে কিভাবে একটা পুরা ম্যাঙ্গো পাওয়া যায়, মানে একটা স্লাইস থেকে পুরো একটা আম কিভাবে পাবা তুমি পেতে পারো যে স্লাইসগুলোকে একসাথে অনেকগুলো স্লাইসকে যদি আমি জড়সড়ো করি তাহলে একটা আম পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে একটা স্লাইস, আমি ধরে নিই মোটামুটি যে হচ্ছে তোমার কি বলবো, ধরো 3টা বা 4টা স্লাইস যদি আমি একসাথে জোড়া লাগাই, তাহলে এরকম 3টা বা 4টা স্লাইস একসাথে জোড়া লাগাইলে আমি একটা পুরা আম পাবো। আচ্ছা, তোমাকে যদি একটু উল্টাভাবে কোয়েশ্চেনটা করা হয়, উল্টাভাবে কি কোয়েশ্চেন? উল্টাভাবে কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি যদি এই আমটাকে একটা নাইফ বা চাকু দিয়ে কাটো, তাহলে কয়টা এরকম স্লাইস পাবা? মানে এই কোয়েশ্চেনটার আমি একটু উল্টা কোয়েশ্চেন করি, আমি আবারও বলি। ধরো এইটা একটা আমের স্লাইস, এই আমটার একটা স্লাইস হচ্ছে এটা, তুমি এরকম কয়টা স্লাইস মিলে এই পুরা আমটা পাবা? তো সহজ অ্যান্সার হইতে পারে 3টা স্লাইস বা 4টা স্লাইস একত্রে আমি যদি জোড়া লাগাই তাহলে আমি এই আমটা পাবো। একটু উল্টা কোয়েশ্চেন বলি, আমি যদি একটা চাকু দিয়ে এই আমটাকে কাটি, এরকম কয়টা স্লাইস পাবো? অ্যান্সার হবে কি 3 অথবা 4, এরকম না? ওই আগের মতোই। ঠিক আছে, এইটুকু যদি বুঝে থাকো লগারিদম এটার মতোই একটা সহজ একটা টপিক। তুমি এখন মনে করো এই আমটা হচ্ছে একটা ভিত্তি এ। আচ্ছা, এ, এবং এখানে যত পিস মিলে একটা পুরা আম হয় এটা হচ্ছে তার সূচক এক্স। তাহলে আমার কি দাঁড়াইলো? এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, যদি পুরা আমটাকে আমি একটা সংখ্যা ধরো বি দ্বারা ডিনোট করি, এটা হচ্ছে পুরা আম বি, তাহলে এখানে লগারিদম হচ্ছে আমার এই চাকুটা হচ্ছে আমার লগ বা একটা ইনস্ট্রুমেন্ট বা একটা যন্ত্র। লগ দিয়ে তাহলে কি করি দেখো তো, আমি তাহলে কি করলাম, লগ অফ আমের স্লাইস মানে কি এ, এই যে এ ধরেছিলাম না আমি আমের স্লাইস, লগ অফ আমের স্লাইস আমি কাকে কাটবো? এই আমকে কাটবো, এটা হচ্ছে তোমার বি। তাহলে দেখো তো কি হলো, যে বি, এই বিটা আমি এখানে দিলাম। তুমি লগ হচ্ছে একটা ছুরি বা ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে তুমি একটা আমকে কাটবা, আমকে কাটলে কয়টা এরকম এর মতো স্লাইস পাবা? অ্যান্সার হচ্ছে 3 অথবা 4, বা এটাকে আমি ধরেছিলাম এক্স। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লগারিদম কিছুই না, গণিতের লগারিদম হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট বা টুল, যেখানে তোমার এই টুলটা দিয়ে কিভাবে প্রকাশ করা হয় দেখো তো। আমি একটু পরে আরেকটু ক্লিয়ার করছি কিভাবে প্রকাশ করা হয়। দেখো ইনস্ট্রুমেন্ট, তাহলে গণিতে লগারিদম হচ্ছে একটা টুল বা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র, যেটার সাহায্যে তুমি একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট তোমার পিসে কতবার পিস করতে পারবা সেটা প্রকাশ করার একটা মানে ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমার লগারিদম। তাহলে আরেকটু দেখি আমরা এটাকে একটু এখন গণিতের ভাষায় দেখি। তোমার একটা সংখ্যা বা একটা ভিত্তি যদি হয় এ, এটার উপর একটা সূচক যদি হয় এক্স, এবং এ টু দি পাওয়ার এক্স মানে কি, এ কে এক্স বার গুণ করা, তাই না? এক্স বার গুণ করবো আমি এ কে এক্স বার গুণ করলে যদি একটা সংখ্যা বা গুণফল পাওয়া যায় বি, তাহলে আমার যে এই আমের সংজ্ঞা থেকে জানতে আমি তাহলে লগারিদমকে নিয়ে আসি, কাকে কাটবো? আমি কাটবো হচ্ছে এক্সকে কাটবো। আচ্ছা, লগারিদম যদি নিয়ে আসি, দেখো আমের হিসাবে আমি আবারও বলি, একটু ক্লিয়ার করো। দেখো এখানে ভিত্তি আছে এর উপর সূচক আছে এক্স, মানে একে আমি যদি এক্স বার গুণ করি তাহলে এ টু দি পাওয়ার এক্স আসে, ধরি এ টু দি পাওয়ার এক্স বা এই গুণফলটা আছে, গুণফলটার ভ্যালু বি। তাহলে আমি এখন যেই সংজ্ঞাটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে, এই হচ্ছে আমার ছুরি, এ লগারিদম হচ্ছে আমি ছুরি দিয়ে কাকে কাটবো? আমি ছুরি দিয়ে কাটবো হচ্ছে কাকে, বড় পুরা জিনিসটা কি, পুরা গুণফলটা হচ্ছে বি। আমি ছুরি দিয়ে বিকে কাটবো, কিন্তু এক একটা পিস আমি কত বড় করব? ছুরি দিয়ে আমি
এই পুরা আম বা বিকে কাটবো, কিন্তু এখন কত বড় একটা পিস কতটুকু হবে, পিস হবে এক একটা পিস এর সমান হবে। যদি এরকম বলি তাহলে এটাকে বলে লগ অফ এ বেস বি। এটার ভ্যালু বলো, আমি কাটলে কত পিস পাবো তাহলে ফাইনালি বলো। এই যে দেখো বিকে, বি হচ্ছে এ কে এক্স বার গুণ করলে বি পাই আমরা। বিকে যদি আমি এখন কাটি, এক একটা কাটার সাইজ যদি এক্স হয় বা এ হয়, তাহলে আমি এই পুরা জিনিসটার ভ্যালু পাবো হচ্ছে এক্স। আমি আবারও বলি, দেখো আমি এখানে আছে এ টু দি পাওয়ার এক্স, মানে আমি একে এক্স বার গুণ করলে এ টু দি পাওয়ার এক্স পাই। এটার ভ্যালু যদি বি এর সমান হয়, তাহলে বি এর মধ্যে কে কে আছে বলো? বি এর মধ্যে আছে এই একটা এ, এই একটা এ, এই একটা এ, এই একটা এ, এই একটা, এরকম এক্স পরিমাণ এ মিলে আমার টোটাল জিনিসটা হবে বি। এখন আমি একটা ছুরি নিয়ে আসলাম, ছুরি নিয়ে এসে যদি আমি এখন এই পুরা বিটাকে কাটি এবং এক একটা পিস কতটুক করব, এ সমান পিস করব, তাহলে বলো আমি কয়টা পিস পাবো? এক্স পরিমাণ পিস পাবো। একদম নর্মাল কথা। এইটাকেই আমি এই কাটার সিস্টেমটাকেই বলে হচ্ছে লগারিদম, আর কিছুই না। তাহলে দেখো আমি একটু এখন একটা উদাহরণে আসি। দেখো এর মতো যদি 2 হয়, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কি? আমি 2কে 3 বার গুণ করব, 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত? 8 এর সমান। এখন তাহলে আমি একটা ছুরি নিয়ে আসি, ছুরি নিয়ে এসে আমি কাটবো কাকে? ছুরি নিয়ে আমি কাটবো হচ্ছে 8কে কাটবো। এখন বলো 8কে কাটবো যে এক একটা পিস কত সমান হবে? একটা একটা পিস 2 এর সমান করে হবে। তাহলে 8কে কাটলে আমি কয়টা মানে 2 এর সমান করে মানে গুণ আকারে পাবো? কয়টা 2 পাবো আমি? 3টা 2 পাবো, 3টা 2। তাহলে আমি যদি করি লগ অফ 2 বেস 8, আমি লগ মানে হচ্ছে আমার সেই ছুরি বা নাইফ, এই নাইফ দিয়ে আমি 8কে কাটবো। এখন 8কে 2 এর আকারে কয়বার কাটতে পারবো? দেখো 8কে আমি 2 এর আকারে কাটবো, ঠিক আছে? 8কে 2 এর আকারে কাটলাম, আমার থাকলো 4কে আবার কাটলাম 2 এর আকারে, তাহলে থাকলো 2, আবার 2কে 2 এর আকারে কাটলাম, শেষ। তাহলে এভাবে আমি কেটে কেটে দেখো 3টা পিস ফাইনালি পাবো। 2 ইন্টু 2 ইন্টু 2, এরকম 3টা পিস পাবো। এই পিসটাকে, এই পিস সংখ্যাটাকে আমার বলবো লগারিদমের অ্যান্সার, ঠিক আছে? আমরা এবার কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পল দেখি। দেখো আমি এখানে লিখলাম 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। হ্যাঁ, 4কে 2 বার গুণ করলে আমরা জানি আমরা 16 পাবো। তাহলে এখন বলো আমি যদি 16কে কাটি, কাটার টুল হচ্ছে আমার লগারিদম। 16কে কাটবো, কিন্তু একটা কাটার সাইজ কতটুকু হবে? সাইজ হবে 4 করে। তাহলে এরকম আমি কয়টা পিস পাবো বলো? 16কে 4 এর সাইজে বা কতবার 4কে গুণ করলে 6 পাওয়া যায় বলো? 2। এই আমার তাহলে লগ অফ 4 বেস অফ 16 এর অ্যান্সার হবে 2। আমি 16কে যদি 4 এর গুণ আকারে যদি কাটি, তাহলে আমি 2 বার 2টা পিস পাবো। এই জন্য লগ অফ 4 বেস 16 হচ্ছে 2। আবার আরেকটু সহজে বলি, আবার আরেকটা এক্সাম্পল, 10 টু দি পাওয়ার 3, এখানে 10 ইন্টু 10 ইন্টু 10, এটা কত পাবো আমি? 1000। এখন তাহলে আমি কাকে কাটবো? ছুরি দিয়ে 1000কে কাটবো। কার গুণ আকারে কাটবো? 10-এর গুণ আকারে কাটবো। তাহলে আমি কয়টা পিস পাবো? কারণ 1000কে যদি আমি 10-এর পিসে পিসে গুণ আকারে কাটি, তাহলে দেখো 10 পাবো, ইন্টু 10 পাবো, ইন্টু আরেকটা 10 পাবো। কয়টা 10 পেলাম আমি? 1 2 3টা 10 পেলাম। তাহলে লগ অফ 10 বেস 1000 এর অ্যান্সার হচ্ছে 3। দেখছো আমি 1000 একটা সংখ্যাকে 10-এর পিস হিসেবে কাটলে 3টা পিস পাবো। এইটাই কাটার সিস্টেমটাই হচ্ছে আমার লগারিদম। তো এইভাবে আমরা খুব সহজেই গণিতে কোনো একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যায় বা একটা নির্দিষ্ট সংখ্যার পিসে পিসে ভাগ করার জন্যই আমরা ইউজ করি লগারিদম, আর কিছুই না, একদম ইজি। আবার মনে রাখবা, আমি আবারও একবার রিপিট করি যে আজকে কি পড়লাম। আজকে জাস্ট আমরা লগারিদম শিখলাম। লগারিদম কি? লগারিদম কিছুই না, তুমি একটা বড় আমকে একটা ছুরি দিয়ে যেমন পিস পিস করে কাটতে পারো, এই কাটার সিস্টেমটা, এই লগারিদম হচ্ছে একটা ছুরি। গণিতে আমাদের একটা ছুরি হচ্ছে লগারিদম। তুমি যদি এই বড় আমটাকে লগ অফ, এই যে বড় আমটাকে লগারিদম করো ছোট ছোট পিস হিসাবে, তাহলে যেই যতগুলো পিস মিলে এই আম গঠিত হইতো, সেই পিসটা তুমি পিস সংখ্যা যে কত পিস হবে, সেই পিস এর সংখ্যাটা তুমি পেয়ে যাবা লগারিদমের সাহায্যে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার।